আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা, ভাই ও বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করার জন্য রেডি হয়ে আছি বা প্রস্তুতি গ্রহণ করেছি। পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষা বা অন্যান্য চতুর্থ বা শ্রেণীর শিক্ষার্থী যে সকল বন্ধুরা আছো, তোমাদের জন্য আজকে আমরা একটা ক্লাস শুরু করেছিলাম, সেটা হচ্ছে মেকিং দ্য বেস্ট কোয়েশ্চেনের প্র্যাকটিস গুলো। আমি অবশ্যই নিয়ম নিয়ে 20টি ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি। এখন রেডি করতেছি প্র্যাকটিসের ক্লাসগুলো। কেননা নিয়ম শেখার পর শিক্ষার্থীরা যদি প্র্যাকটিস করতে না পারে, তাহলে এই পড়াগুলো বেশি দিন মনে রাখতে পারে না। তারও ধারাবাহিকতায় আমি কি করেছি, তোমাদের জন্য প্র্যাকটিসের ক্লাসগুলো নিয়মিত আপলোড করার চেষ্টা করছি। অবশ্যই মাঝে মধ্যে যদি আমি তোমাদের একটু হেল্প পাই বা একটু উৎসাহ বা অনুপ্রেরণা পাই, সামনে থেকে আরো বেশি বেশি ক্লাস দেব। তো আমরা আচরণ তাহলে কথা না বাড়িয়ে আজকে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার জন্য আমরা 5টি বাক্য দেখতে পাচ্ছি। 5টি বাক্য আজকে আমরা প্র্যাকটিস করব। কিভাবে করব সেটাই হচ্ছে মূল লক্ষ্য। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে 37 নাম্বার যে জিনিসটা আছে বা যে 37 নাম্বার আমরা 5টা বাক্য দেখতে পাচ্ছি। এই 5টি বাক্য আমরা কি করব, একেবারে একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে আপনাদের জন্য চেষ্টা করতেছি। প্রথমত একটা বাক্য দেখতে পাচ্ছি, বাক্যটা হচ্ছে নিউজ পেপার ইজ দ্য পিপলস পার্লামেন্ট। নিউজ পেপার হচ্ছে লোকজনের সংসদ, ঠিক আছে? কেননা যে এই নিউজ পেপার যদি আমরা খুলি, আমরা পুরো সমগ্র পৃথিবীর যে কোনো খবর ওইখানে পাই। যার কারণে এটাকে অনেক সময় মিরর বলে, যেমন নিউজ পেপার ইজ দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? বা পৃথিবী এর একটা মিরর বলা হয় নিউজ পেপারকে। তো আমরা এখন এই বাক্যের সাবজেক্টের জায়গায় একটা শূন্যস্থান দিয়েছে এবং এখানে একটা আন্ডারলাইন করেছে শব্দের নিচে। এই শব্দটার যে বাংলা অর্থ সেটা হচ্ছে বস্তু বোঝাচ্ছে। যদি কখনো কোনো সময় কোনো একটা বস্তুর নিচে আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে প্রশ্নটা রেডি করার সময় ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে, ওয়ার্ড, ঠিক আছে? ওয়ার্ড। তারপর আমরা বাকি অংশ যা যা আছে তা যদি বসিয়ে দিই, আমাদের মেকিং দ্য বিশ্লেষণ বা কোয়েশ্চেনটি হয়ে গেল। বিশেষ করে আমরা জানি যে এইখানে যেটা নিউজ পেপার বলেছে, এটা হচ্ছে বস্তু, এই জন্য আমাদের ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে হবে। আর ইংরেজিতে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হো। এই দুইটা শব্দের পর সরাসরি ওয়ার্ড থেকে লিখে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আপনার মেকিং দ্য ডিসকাশন হয়ে যায়। দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হো। এই দুটো শব্দের শেষে যদি কখনো আপনি কি করতে চান মেকিং দ্য ডিসকাশনে, এই দুইটা ওয়ার্ড যদি শুরুতে বসান, পরপর আপনি ভার্ব দিয়ে শুরু করে বাক্যটি মেকিং দ্য ডিসকাশন তৈরি করতে পারবেন, যেমন আমি এখানে করেছি। এরপর বি নাম্বার দেখতে পাচ্ছি, উই ক্যান লার্ন মেনি থিংস বাই রিডিং নিউজ পেপার। উই ক্যান লার্ন আমরা শিখতে পারি, মেনি থিংস অনেক জিনিস, বাই রিডিং নিউজ পেপার পড়ার মধ্য দিয়ে, ঠিক আছে? এরপরে আমরা দেখে নিব, যেমন এখানে বলছি বাই রিডিং নিউজ পেপার যেহেতু বলেছে, এখন এই জিনিসটা আমাকে ক্লিয়ার করতে হচ্ছে। কেন বা এখানে বলছে উই ক্যান লার্ন মেনি থিংস, আমরা কিভাবে অনেক জিনিস জানতে পারবো বাই রিডিং নিউজ পেপার পড়ে। যেহেতু কিভাবে জানতে পারবো, সেই ক্ষেত্রে আমাকে বাক্যটা শুরু করতে হবে হাউ দেয়া। কেননা আমরা জানি কি হাউ এর 3টি অর্থ আছে। একটা অর্থ হচ্ছে কত, আরেকটা অর্থ হচ্ছে কেমন, আরেকটা অর্থ হচ্ছে কিভাবে, ঠিক আছে? আমরা এখানে 3টে অর্থ জানি হাউ এর। আচ্ছা, এরপরে আমরা প্রথমত দিলাম কি হাউ দিলাম, তারপরে কি দিব ক্যান, মানে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব থেকে বাক্যাংশ বোঝালে আমার বাক্যটি মেকিং দ্য ডিসকাশন হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বারে বলা আছে যে নোবডি ক্যান, অর্থাৎ নোবডি ক্যান কিপ কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং ইট বলেছে। আচ্ছা, এই বাক্যটা আন্ডারলাইন করেছে সাবজেক্টের জায়গায় এবং একটি প্রনাউনে, ঠিক আছে? এখন আমরা যদি এখন যে সাবজেক্টের জায়গায় আছে, তবে এটা হচ্ছে নোবডি, কেউ না। তবে এই শব্দ দিয়ে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। যদি ব্যক্তিকে বোঝায়, প্রথমত আমরা কি করব, হু দ্বারা প্রশ্ন করব, মানে কে করেছে। হু ক্যান কিপ কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড এন্ড বলছে আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং ইট, অর্থাৎ এখানে যে কতগুলো প্রশ্ন রয়েছে, যেগুলো শিখলে আমরা কি করতে পারবো, অনেক কিছু ভিতরে বা বাইরে বা দেশের বাইরে কিছু আমরা শিখতে পারবো, এটা বলেছে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, হু ক্যান কি, কে রক্ষা করতে পারে, কন্ট্যাক্ট যোগাযোগ, উইথ আউটসাইড
বাহিরে ওয়ার্ল্ড পৃথিবীর উইদাউট রিডিং ইট, এটা পড়া ব্যতীত কে বাহিরের সাথে সংযোগ রাখতে পারে সেই বিষয়টা বলছেন। এরপর আমরা আমাদের 2 নম্বর যে বাক্যটি আছে 2 নম্বর বাক্য দেখবো, ইট প্লেস এ ভাইটাল রোল বলেছে। আচ্ছা, এ ভাইটাল রোল বলেছে। আচ্ছা, তারপর আমরা দেখে নিব এখানে যে পরবর্তী যে বাক্যটা বোঝাচ্ছিলাম আপনাদের, যেমন ডি নাম্বার, ইট প্লেস বলেছে, ইট প্লেস এ ভাইটাল রোল, অর্থাৎ গুরুত্বপূর্ণ অবদান রাখে ইন মডার্ন সিভিলাইজেশন, অর্থাৎ আধুনিক সভ্যতার দিকে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। ইট দ্বারা মূলত নিউজ পেপারকে বলেছেন। এই পেচিসের মধ্যে আমি যেগুলা বাক্য যোগ করেছি প্রত্যেকটি নিউজ পেপারকে মিনস করেছে। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, যেহেতু এখানে আন্ডারলাইন করেছে বিশেষ করে ইন মডার্ন সিভিলাইজেশন, ঠিক আছে, মডার্ন বা আধুনিক সভ্যতা বা কোথায় এটা বলেছে। তো এখন সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমাকে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। তো আমি কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে যেহেতু ভার্বের সাথে এস যোগ আছে, সেজন্য আমরা এই হোয়ার পরে একটি ডাস বসাবো, তারপরে সাবজেক্ট বসালাম, তারপরে ভার্ব, বাকিটা যা যা আছে আমরা বসিয়ে দিলে আমার মেকিং দ্য ডিসকাশন তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডি নাম্বার প্রশ্নে মেকিং দ্য ডিসকাশন তৈরি করলাম। এরপর আমরা পরবর্তীতে আরেকটি দেখে নিব যে ই নাম্বার যে বাক্যটি আছে, এই বাক্যটা আমরা কিভাবে কি করব, যে মেকিং দ্য ডিসকাশন তৈরি করব। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হয়, উই মাস্ট হ্যাভ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার, মানে বলছে উই মাস্ট হ্যাভ, আমাদের অবশ্যই থাকা উচিত, দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ পত্রিকা পড়া আমাদের অভ্যাস থাকা উচিত বা অভ্যাস থাকতে হবে, এমনটা বোঝাচ্ছেন। আচ্ছা, সেক্ষেত্রে বলছে আমরা এখানে দেখতে পাচ্ছি উই মাস্ট হ্যাভ হ্যাবিট, তাহলে এখানে এটি হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, তো আমরা এখন এই বাক্যটাকে কি করতে পারি, আমি কি থাকা উচিত, আমাদের কিসের অভ্যাস থাকা উচিত এটা বলেছে। তো সেক্ষেত্রে আমরা বাক্যটা তৈরি করব হোয়াট দেয়া, তারপর মাস্ট উচিত, উই হ্যাভ আমাদের কি থাকা উচিত। এখানে বিশেষ করে আমি যেই শব্দগুলো আন্ডারলাইন করে দেয়া থাকে, ঠিক আছে, আন্ডারলাইন করে যে অংশটুকু দেয়া থাকে এই অংশটুকু বিশেষ করে আমাদের কি করতে হয় না, এগুলো প্রশ্নে বা মেকিং দ্য ডিসকাশন করার সময় এগুলো বসাতে হয় না। যদি বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই বসাতে হবে। বসাতে হয় না মানে এমন না যে আপনি জীবনে বসাবেন না, যদি কখনো কোনো সময় আপনার বাক্যর ক্ষেত্রে, বাক্যটা মেকিং দ্য ডিসকাশন তৈরি করার ক্ষেত্রে যদি ওই শব্দ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে, বিকল্প কোনো পথ নাই। তাহলে আজকের ক্লাস আমরা 5টি ক্লাস সম্পন্ন করলাম। ক্লাস যদি ভালো করে বুঝতে চান বা ভালো করে বুঝেন, ভালো করে বুঝে থাকেন, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে বা আপনার লিস্টে যারা আছে সবাইকে ক্লাসটি শেয়ার করবেন। এবং আমাদের ছোট্ট বন্ধুরা যদি যারা যারা আছে যারা এই জিনিসগুলো বুঝে না তাদের জন্য এই ক্লাসটি বের করেছি, তারা তাদেরকে অবশ্যই ক্লাসটি দেখার জন্য সুযোগ করে দেবেন। এই বলে আজকের ক্লাসটি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।